বাথরুম থেকে যখন বার হবেন আগে ডান পাটা দেবেন, দোয়াটা পড়ে নেবেন। এই আমলটা যদি করতে পারেন আল্লাহ পাক আপনার নামায় আমার আল্লাহ খুশি হয়ে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল নবীকে কি কথা বলে না, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল নবীকে ভালোবাসা। কিন্তু আমাদের অধিকাংশ ভালোবাসাটা হচ্ছে মৌখিক, আর যারা আল্লাহর ওলি কামেল বান্দা ছিলেন তাদের ভালোবাসাটা ছিল প্র্যাকটিক্যাল। সামান্য সুন্নাতের খেলাফ করার কারণে কলব বন্ধ হয়ে গেছে, আল্লাহর ওলি বন্ধ হয়ে গেছে। ওই বাথরুমে যাওয়ার সময় ওই বাম পাটা আগে না দিয়ে উনি ভুল করে ডান পাটা দিয়ে বেরোতেন। আল্লাহর কোন একজন মাহবুব বান্দা এতটুকু সুন্নাতের খেলাফ করার কারণে কলব কি হয়ে গেছে বলেছি, বন্ধ হয়ে গেছে। কতটুকু যদি কলব বন্ধ হয় আমাদের কলবের হালত কি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের সব ফাইট আছে, অসুবিধা নেই। কতটুকু করার কারণে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন আল্লাহুম্মা। ছোট্ট ছোট্ট আমরা ছোট্ট ছোট্ট এই দেখেন না, এই যে আমরা মাথায় যে সব আমরা কি দিয়েছি, টুপি দিয়েছি আলহামদুলিল্লাহ। এখনো তো মাহফিলে এই আপনাদের হুগলি জেলা বলুন, হাওড়া জেলা বলুন, হাওড়া হুগলি, আমি তো আপনাদের এই রোড দিয়ে অন্তত মাসে আমাকে বহুবার যেতে হয়। এই যে আপনাদের কামার পুকুরের উপর দিয়ে ওদিকে আমাকে যেতে হয় আরামবাগ হয়ে বাঁকুড়া। আমি যখন বাঁকুড়ায় ঢুকি তো 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে থেকে যাই বাঁকুড়া। এদিকে আপনার পশ্চিম মেদিনীপুরে যখন আসি ওরকম 2-3 দিন করে থেকে যাই, অনেকটা রাস্তা তো। আল্লাহ আকবার দেখেছি এখনো আমাদের এই সমস্ত এলাকায় মানুষ ওয়াজ মাহফিলে সব মাথায় টুপি দিয়ে কত সুন্দরভাবে বসে। কিন্তু আমি মালদা গিয়েছি, মালদায় সেখানে নারী পুরুষ ওপেন। মনে করুন এই যে আমরা পুরুষ বসে আছি এর পাশে হচ্ছে মেয়েদের প্যান্ডেল, কোনো পর্দা নেই। আমি বললাম বাবা এটা তো গোনা হয়ে যাচ্ছে। বলছে হুজুর এদিকে আমাদের এদিকে প্রচলন আছে, প্রচলন থাকলে এটা কিন্তু বন্ধ করতে হবে, পর্দা করা ফরজ। যাই হোক অধিকাংশ মানুষের মাথায় টুপি নেই। মুর্শিদাবাদ আল্লাহরে গিয়ে দেখে অনেকে কাঁচা মেরে মাহফিলে বসে রয়েছে। তুই মারামারি করবি নাকি? এই যে একটা সুন্দর পরিবেশ, এই মাথায় টুপি দেওয়াটা কি বলুন সুন্নাত? মুসলমানের মাথায় টুপি থাকতো, সব মুসলমানের মুখে যদি দাড়ি থাকতো, ধর্মতলা 5 রাস্তার মোড়ে পোল্ট্রির মুরগির মতো শুধু মুসলমান মুসলমান আর মুসলমান। এই মুসলমানের উপরে অন্য সম্প্রদায়ের মানুষ আঙুল তোলার সাহস ছিল না। ঠিক বলছি না ভুল বলেছি? আমরা তো আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। পরিচয় হারিয়ে ফেলেছি, এটা সুন্নাত। কিন্তু একমাত্র দাড়ি রাখা কি বলুন তো না খরচ, একমাত্র দাড়ি রাখা। আমি আল্লাহ মাহজুরের কিতাব থেকে বললাম, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। কত হাজার বলেছিল? একটু জোরে জোরে বলেন না। 18,000। যিনি তাহাজ্জুদের নামাজ কোনদিন মক্কা শরীফ, কোনদিন মদিনা শরীফ, আবার নামাজ আদায় করে বাড়ি আসতেন। একটু বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়েছেন কোথায় পড়েছি? মক্কা শরীফ। আবার কোনদিন পড়েছে মদিনা শরীফ। আবার নামাজ পড়ে কোথায় আসছে? সুবহানাল্লাহ। আবার একদল আছে বিশ্বাস করবে না, বলবো গাঁজাটা না খবর কোথা থেকে বলো। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ জমিনকে সংকীর্ণ করবেন। বলুন সুবহানাল্লাহ।
হুজুরের যে খাদেম ছিলেন, আমরা তো বক্তা মানুষ, একটা কথা বললে আরেকটা কথা এসে যায়। আল্লামা হুজুরের যে খাদেম ছিলেন, প্রতিদিন ভোরবেলা দেখতেন হুজুরকে পেতেন না। তো খাদেম সাহেব একদিন লুকিয়ে আছে, দেখি তো আজকের হুজুর কোথায় যায়, ধরবো আজকে। ভোর হয়ে গেছে, দেখছেন পশ্চিম দিক দিয়ে কয়েকটা আলো এসে হুজুরের ঘরের ছাদে এসে নিভে গেল। আর হুজুর ছাদ থেকে নামছেন, খাদেম কাছে যেই হুজুর নিচে এসছেন, খাদেম সাহেব হুজুরকে বলুন, হুজুর আপনি কোথায় গিয়েছিলেন বলুন তো? আমি খুঁজি আপনাকে পাইনি, সারা রাত খুঁজি, কোথায় যান? আল্লামা হুজুর বলেছিলেন, ও মা খাদেম, কথাটা বলতে পারি বাবা, তবে জীবনে যতদিন আমি হায়াতে থাকবো এই কথাটা কারোর সঙ্গে তুমি বলতে পারবে না। আমানাতি হুজুর আমানত। ওই সময় আল্লামা হুজুর বলেছিলেন, ও মা খাদেম, আমি এখন মদিনার মসজিদে নববী শরীফ থেকে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ পড়ে ফিরে এসেছি। আজকে তাদের জীবনগুলো দেখুন না, সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত ভরা জীবন আমাদের। আমার ছেলেরা, যুবকেরা বলে, আর একটা কথা বলে যাচ্ছে, ইসরায়েল যে আমার মাকে মারছে, আমার বোনকে মারছে, আমার ভাইকে মারছে, একজন মুসলমানের গায়ে আঘাত করা মানে ওই আঘাতটা একটা মুসলমানকে করা হলো না, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকেই ওই আঘাতটা করা হলো। আপনাদেরকে বলছি, অন্তত আমরা তো সেখানে গিয়ে তো আমরা যুদ্ধ করতে পারবো না, এবং তাদেরকে আমরা তো অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো না। অন্তত ইসরায়েলে যে সমস্ত প্রোডাক্টগুলো, আপনারা এইগুলোকে ব্যবহার করবেন না, কারণ ওদের ওই প্রোডাক্টগুলো ব্যবহার করা মানে আপনি প্যালেস্টাইনের আপনার ভাই বোনদেরকে মারার জন্য ইসরায়েলকে আপনি কি করলেন? সহযোগিতা করলেন। যে অস্ত্র দিয়ে ওরা আমার ভাইকে মারছে, ওরা আমার বোনকে মারছে, ওরা আমার কলিজার টুকরাকে মারছে, আপনি তাদের প্রোডাক্টগুলোকে ব্যবহার করা মানে আপনি তাকে অর্থ দিয়ে ওই অস্ত্র কেনার জন্য সহযোগিতা করছেন। একটু চেষ্টা করবেন। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ কিন্তু না খেয়ে মরে যায়নি, বরং জনমের খাওয়া কথা বলেন কি? পৃথিবীর জমিনে কেউ না খেয়ে মরেনি, বরং জনমের খাওয়া খেয়েই মরেছে। না খেয়ে কেউ মরেনি, কারণ আল্লাহ পাক বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলে। সাপগুলো গর্তের ভিতর থেকে বেরিয়ে যায়, আল্লাহ ওদের পেট ভরিয়ে আবার বাসায় ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? পাখিগুলো ভোরের সময় সব খালি পেট নিয়ে বেরিয়ে যায়, আল্লাহ যার যার রুজি দিয়ে আবার পেট ভরিয়ে বাসায় ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? খবরদার ভাইরা, আল্লাহ নবী ১,৫০০ বছর আগে নূরের জমানে বলে গেলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন না, মান আহাব্বা সুন্নতি। আল্লাহ নবী বললেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। মনটা চায় না যে নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবো?
আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন। বলুন তো কোন জান্নাত? বলুন বলুন। আরে ওদিকে কি তাকাচ্ছেন? আমার দিকে দেখেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন। কোন জান্নাত? যে জান্নাতে আমার নবী থাকবে। একটুখানি মুখস্থ করলেন না? আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন যে জান্নাতে আমার, দোয়া করবেন। বলুন তো জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত কি? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কে বলতে পারো? তাও জানা নেই? আল্লাহ পাকের দিদার। কি বলেছি? আল্লাহ পাকের দিদার। জান্নাতে আল্লাহ পাক তার বান্দাদেরকে দেখা দেবেন। সুবহানাল্লাহ। বলবেন আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন যে জান্নাতে আমার নবী থাকবে। আর রাসূল বলেছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো ও আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গেই জান্নাতে কি পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। একটু একটু করে আমল করবে। ওই যখন খাবেন না, খানা খাবেন না, ওই যে দাস্তারখান বিছান না, কি ওটা? ওটা সুন্নাত। ওই আমলটা করতে কষ্ট আছে? কোনো কষ্ট নেই, একসাথে শরীরে সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন খানা খাবেন টুপিটা মাথায় দিয়ে খাবেন, দোয়া পড়ে খাবেন। শুরুতে দোয়া পড়বেন, মাঝে মাঝে দোয়া পড়বেন, শেষে কি করবেন? দোয়া পড়বেন। আর শেষে সুন্নাত আদায়ের উদ্দেশ্যে একটু কি খাবেন? বলছে হুজুর অন্য সুন্নাত আদায় করি না করি, মিষ্টি খাওয়াটা বাদ দিইনি, ওটা করে দিই। একটু একটু করে আগে। 100 শহীদের সব মানে কি জানেন? আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে চলে আসবে। এটি ছিল রাসূলুল্লাহর আদেশ। ও সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে চলে আসবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে কোন গল্পতে মশগুল, আনন্দতে মশগুল, হাসি খুশিতে মশগুল। এমন অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখেরি বিদায়, শেষ বিদায়। আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধে ময়দানে চলে যাব। হুজুরের বিবি বললেন, প্রাণের স্বামী যান যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়া। বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? তাকবীর তো নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী আল্লাহ রাসূল আপনাকে ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়া, আপনি যুদ্ধের ময়দানে চলে যান। ওই যে নতুন বাসর রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে ফেলে দিয়ে, বাসর ঘর ফেলে দিয়ে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কিনে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হলো। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমার যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো। শাহাদাতদের লাশ আল্লাহ নবীর কাছে আনানো, কিন্তু না না, হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের বিবি আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি,
তোমার স্বামী বিদায় 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 আখির বিদায়, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেননা কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। আমি দুঃখিত নই, আমি তো আনন্দিত, আমি তো গর্বিত। আমি কিয়ামতের ময়দানে শহীদের, আমি তো বলতে পারবো আমার শহীদের বিবি। একটা কথা বলতে এসছি আপনাকে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? তাকবীর দেন না, নারায়ে তাকবীর। শহীদদের আল্লাহ এত এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। শহীদদের গোসল কথা বলে না, কাপড়ের কাপড় ওটাও লাগে। আমি এবারে আল্লাহ আমাকে বদরে নিয়ে গেলেন। বদর ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল কোথায়? বদর। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কোথায়? উহুদ। আল্লাহ আমাকে এবারে বদরের ময়দানে নিয়ে গেলেন। রাতে পৌঁছালাম, শহাদায়ে বদরদের মাজার জিয়ারত করলাম। আমার যেন মনে হচ্ছিল শহাদায়ে বদর হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতের খুশবু বার হচ্ছে। শহীদদেরকে বিনা গোসলে, বিনা কাপড়ে কবরস্থ করা হয়। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদের এই অবস্থা কেন? এই তোমাদের গায়ে রক্ত কেন বলতো? এই তোমাদের গায়ে খুন কেন বলতো? তোমাদের শরীরগুলো সব ক্ষত বিক্ষত কেন বলতো? আল্লাহ পাক জানে না, জানে না? শহীদরা বলবে, আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম। সেই রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, আল্লাহ পাক কিছু চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে, আর নয়, আমি খুশি হয়ে গিয়েছি, যা আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দ্বার জান্নাতে চলে যা। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে, আমার স্বামীকে যেন গোসল দাও। আমার স্বামীকে বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীকে বিনা গোসলে কবরস্থ করবেন না, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। ওই রাতে হুজুর স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু নবীর ডাকে সারা দিতে এত দিওয়ানা হয়ে গেছিলেন তো গোসল করা। আল্লাহ নবী শহাদায়ে উহুদের, শহাদায়ে বদরদের গোসলের অনুমতি দিতে যাবেন। শহাদায়ে উহুদের গোসলের অনুমতি দিতে যাবেন। এমত অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার শাহাদাতে এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক হানজালার শাহাদাতে এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে দিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াতে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আল্লাহর বিবি,
তোমার নসিব বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল হয় না। আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে জমিন থেকে উঠিয়ে দিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আমার ভাইরা, এই জমানায় যদি আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারি, ওই রকম 100 হানজালা শহীদ হওয়া সওয়াব আল্লাহ পাক আপনার আমার নামায় আমলে দান করে দেবে। আজমির শরীফের জমিন ধন্য করে শুয়ে আছেন কে বাবা? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের আব্বা আম্মার দোয়া, এবছর আমার একটা মাহফিল ছিল আজমির শরীফ, আল্লাহ আমাকে নিয়ে গেলেন। ওরা আমাকে বললো, হুজুর আপনি যদি আমাদের দাওয়াতটা নেন তো আমরা আপনাকে আজমিরটা ঘোরাবো। কিন্তু সেই মাসটা ছিল নবী দিবসের মাস। এমনি তো আল্লাহ পাকের শান, আপনাদের দোয়া, অন্য মাসের চাপ থাকে, তবে সবচেয়ে প্রত্যেকটা বক্তা তাপ থাকে বেশি নবী দিবসের মাস। আমি বললাম, বাবু আমি তো এখন সময় দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, বিশাল বড় মাহফিল, আল্লাহ মাহফিল করলাম। ওদের আদর যত্নে আমি খুব সন্তুষ্ট হলাম। আসার সময় আমি বলে আসলাম, বাবা এখন আমি সময় দিতে পারলাম না, আল্লাহ হায়াতে রাখলে আমি রমজান মাসে একটু ফ্রি থাকি। আল্লাহ হায়াত রাখলে আমি রমজান মাসে আসবো, কথা দিয়ে গেলাম। ওই সময় আমাকে একটু নিয়ে যাবেন, আজমিরি হুজুরের মাজারটা আমাকে একটু জিয়ারত করিয়ে আনবেন। এই বছর ওরা আমাকে রমজান শরীফের মাসে প্লেনের টিকিট কেটে পাঠিয়ে দিল। আমি গেলাম, ওরা আমাকে হুজুরের মাজার নিয়ে গেলে জিয়ারত করলাম। আহা, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি। হুজুরের পীরের নাম কি বলুন তো? হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। এই দুজন মানুষ না ফেরেশতা? খাজা আজমিরি কি কথা বলেন না, মানুষ না ফেরেশতা? পীর উসমান হারুনি রহমতুল্লাহ মানুষ না ফেরেশতা? আমরাও কি মানুষ? পার্থক্য দেখুন। খাজা আজমিরি, পীর উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহিমা দুইজনে হজ পাকে বেরিয়েছেন। পীর মুরিদ যাচ্ছেন হজ পাকে গেছেন, আল্লাহর খানায় কাবা তওয়াফ করেছেন, মাকাম ইব্রাহিমের নামাজ পড়েছেন, জমজমের পানি পান করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করেছেন। মক্কা শরীফ থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে আল্লাহ নবী বললেন, মানজারা কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিব হলো। আল্লাহ নবী বললেন, মানজানা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ তোমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। হ্যাঁ, খাজা আজমিরি, পীর উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহিমা দুজনে মক্কা শরীফ থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন।
সালাম দিচ্ছেন। মদিনা শরীফে হাজিদেরকে দুটো কাজ করতে হয়, এক হচ্ছে প্রতিদিন নবীকে সালাম দিতে হয়, আর দ্বিতীয় কাজ হচ্ছে মদিনা মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করতে হয়। আল্লাহ নবী হযরত মিরি রহমাতুল্লাহ আলাইহি পীর উসমান গানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। সালাম দেওয়া শেষ, মাজার মুকাদ্দাসের ভিতর থেকে আল্লাহ নবী যে সালামের জবাবটা দিয়েছিলেন, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পীর উসমান গানি রহমাতুল্লাহ আলাইহি দুজনা আল্লাহ নবী সালামের জবাব নিজে কানে শুনতে পেয়েছিলেন। ওনারাও মানুষ, আমরাও। আমি আল্লাহ রসুলকে বহুবার সালাম দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য আল্লাহ নবী আমার সালামের জবাব দিয়েছেন, কিন্তু আমি কি তার মানে সেই খান এখন আমিও তৈরি করতে পারি না। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে মাজার মুকাদ্দাসের ভিতর থেকে বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে তোমায় থাকতে হবে না, হিন্দুস্তানের জমিনে চলে যাও, আমি রাসূলুল্লাহর কলেমার দাওয়াত দিতে শুরু করো। খাজা আজমিরি কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাতে এসেছি, আমার মনে বড় আশা, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আমার কলিজা ঠান্ডা হবে, আমার হৃদয় ঠান্ডা হবে। হুজুর, আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বললেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে যদি থাকো, আমার মাজার যদি জিয়ারত করো, আমার মসজিদে যদি নামাজ পড়ো, আমার দিদার যদি না পাও, আমার দেখা যদি না পাও, তোমার কলিজা কি ঠান্ডা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাও, আমার কলিজা ঠান্ডা হবে না, তোমার হৃদয় ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে শুরু করো। আমি আল্লাহ নবী কথা দিলাম, আমি মদিনার জমিন থেকে আমি হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেবো। খাজা আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে এই হিন্দুস্তানের 90 মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হলো। খাজা আজমিরির মনে যখন আশা জাগতো, আল্লাহ পাক, আমি একটু নবীকে দেখবো, নূরের নবীকে দেখবো। বিশ্ব নবী খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হয়ে গেলেন। একটু জোরে বলুন। তাহলে কি জীবনটা আমরা তৈরি করেছিলেন? আমরাও মানুষ, আমরাও মানুষ। আজকে আপনারা যার স্মরণ মাহফিল দিয়েছেন, আমি ভাইয়ের কাছে শুনছিলাম, পার্টিকুলার তার মাজারটা কোন জায়গাটা এটা কেউ বলতে পারে না, তবে এটা নিশ্চিত যে আপনাদের ওই মাজারের যে গ্রাউন্ড, কবরস্থানের যে এরিয়া, ওর ভিতরে একটা জায়গা আল্লাহ পাক তাকে দেখেছে, এবং তার জীবনের একটা কারামত যেটা আজও আমরা সকলে দেখতে পাচ্ছি। তিনিও মানুষ ছিলেন, তিনিও মানুষ ছিলেন, কিন্তু তিনিও মানুষ, আমরাও মানুষ। এই বিশাল পার্থক্য হচ্ছে আমলের পার্থক্য, কর্মের পার্থক্য। সেজন্য আমরা আজকের অন্তত এই মাহফিল থেকে আমরা একটু শিক্ষা নিই, আমরাও একটু একটু করে আমলের জীবন, আমলের জিন্দেগি, আমলের জীবন আমরা তৈরি করি। আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহ। হ্যাঁ বাবাজি, আজকের যে
তার মহব্বতে আপনারা মাহফিলটা দিয়েছেন, শুনে রাখবেন এই মাহফিলটা কিন্তু বেকার যাবে না। কারণ রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, রাসূল বলেছেন পৃথিবীর জমিনে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, প্যার থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। কি বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না। আজকে আপনারা তাকে দেখেননি, তবে আপনাদের পূর্বপুরুষের জবান থেকে আপনারা শুনে এসে তার শানে আপনারা মাহফিল প্রত্যেক বছর কায়েম করেন। এই ভালোবাসার মহব্বত আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আমাদের হাসর হবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে বাবা একটা কথা বলে যাই আপনাদেরকে, আল্লাহর ওলিরা সুদ থেকে দূরে ছিলেন, আল্লাহর ওলিরা মদ থেকে দূরে ছিলেন, আল্লাহর ওলিরা জেনা ব্যভিচারী থেকে দূরে ছিলেন, আল্লাহর ওলি কামেল বান্দারা পরের আত্মসাৎ থেকে দূরে ছিলেন। আমাদেরকে ওই সমস্ত অন্যায় থেকে জীবনকে কি করতে হবে? বাঁচাতে হবে, বাঁচাতে হবে। আপনারা জানেন আম্মাজান হালিমাতুস সাদিয়া ছিলেন বিশ্বনবীর কি মা? একটু কথা বলুন। নবীর দুধমা। নবীর দুধমা কজন? কি বাবা সারা জীবন তো আর শুনেছেন। নবীর দুধমা কজন? দুজন। ঠিক বলেছেন। হালিমাতুস সাদিয়া তো নবীর দুধমা ছিলেন। আর এই হালিমাতুস সাদিয়া দুধ পান করানোর আগে সুয়াইবা নামক একজন মহিলা আমার নবীকে দুধ পান করিয়েছিলেন। আমার নবীর দুধমা সবাই মিলে বলুন দুজন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, আমি এটি মুহাম্মদকে যখন আমার কোলে নিয়েছি, আমার ডান স্তনটা এটি মুহাম্মদ সুন্দর করে পান করেছে, কিন্তু আমি হালিমা আমার বাম স্তনটা যতবার আমি এতিম বাচ্চার মুখে দিয়েছি, এতিম মুহাম্মদ মুখটাকে ঘুরিয়ে দিয়েছে। হালিমাতুস সাদিয়ার একজন সন্তান ছিলেন, একটা সন্তান ছিল যে হচ্ছে রাসূলের দুধ ভাই। দুধ ভাই কি ভাই? একটু কথা বলেন না, কি ভাই? দুধ ভাই। হালিমাতুস সাদিয়া বলে এতিম মুহাম্মদকে আমার ডান স্তনটা পান করে, বাম স্তনটা যতবার এতিম মুহাম্মদ মুখটা ঘুরে নেয়, মুখটাকে ঘুরিয়ে নেয়, মুখটাকে টেনে নেয়। ও আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন এতিম মুহাম্মদ চোখের ইশারায় যেন আমাকে বুঝিয়ে দিচ্ছে, ও মা হালিমা, আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য পাঠাননি, আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে। ও হালিমা, বাম স্তনটা হলো আমার দুধ মায়ের হক, মায়ের হক আমি মারতে পারবো না। বলতে পারলেন না? আমার কথা বুঝতে পারছেন নাকি? আল্লাহ রাসূল আম্মা হালিমাতুস সাদিয়া কটা স্তন পান করেছেন? কোনটা? ডান স্তন। বাম স্তনটা টানেননি কেন? ভাইয়ের হক নষ্ট হবে তার। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে বাবা, একটা বাঁচে সন্তুষ্ট হয় না, দুটো পান করে, এটাও খাবে ওটাও খাবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা মাহফিলটা প্রত্যেক বছর কায়েম রাখবেন। আজকের দেখুন ওয়াজ নসিহতের এই প্রচলন যদি না থাকতো, মানুষ এত শুনে শুনে বড় বড় গুনার কাজ হয়, আর এই ওয়াজ নসিহতের কথা যদি বন্ধ হয়ে যায় আমাদের অবস্থা কি হবে? এত এত মাহফিল হচ্ছে। আমার বক্তৃতার বয়স কম বেশি 26-27 বছর হবে। আমার বয়স বেশি না বাবা, আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, 26-27 বছর আমি মাহফিল করছি। আমি পড়া লাইফের আগ থেকে মাহফিল করি। আমার দাদুজি আলেম ছিলেন, আমার আব্বাজি আলেম ছিলেন, চাচাজি আলেম ছিলেন। দাদুজি কবরে, আব্বাজি কবরে,
চাচারা সব কবরে, একটা চাচা হায়াতে আছে। তো আমি আমার আব্বাজির সঙ্গে মাহফিলে যেতাম, আমার চাচাজির সঙ্গে মাহফিলে যেতাম, সেখান থেকে আমি মাহফিল করি। আল্লাহ পাকের শান আজকে আল্লাহ কোথায় না কোথায় দিয়ে যায়। তো আজকে আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগলো যে আপনার আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা আপনাদের মাঝেই আল্লাহ পাক আমাকে জায়গা দিয়েছেন। আপনারা সৌভাগ্যবান, আপনাদের খুশনসিব। তবে আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান, এই পৃথিবীর মানুষ তোমরা আলেম হয়ে যাও। আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না হতে পারো, আও মুস্তামিয়ান, আলেমের শ্রোতা হয়ে যাও। তাও যদি না হতে পারো, আও মুহিব্বান লাহু, আলেমের ভক্ত সেজে যাও। আলেমকে ভালোবাসো, আলেমকে মোহাব্বত করো, আলেমকে প্যার করো। তাতে কি হবে? ওই আলেম যদি হাক্কানি আলেম হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই হাক্কানি আলেমের ওসিলায় আল্লাহ পাক তোমাকে নাজাত দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, গ্রামের মানুষ সবাই আপনারা মিলেমিশে থাকবেন, এক হয়ে থাকবেন। আজকে লক্ষ্য করেন আমাদের ভিতরে একতা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে ঠিক এই সুযোগে অন্য সম্প্রদায়ের মানুষ আমাদেরকে কি করতে বলুন তো? ক্ষতি করছে। ছোট্ট প্রাণী, আল্লাহ সৃষ্টি জীব, মৌমাছি, ওদের ভিতরে কত একতা জানেন? টোটাল মাছির ভিতরে একটা মাছি থাকে, নাম কি? রানী মাছি। রানী মাছি যেখানে যায়, বলুন দলবল কোথায় যায়? সেখানে যায় তো। বলুন তো আপনাদের গ্রামের নেতাকে? ইমাম সাহেব। আমরা সব ইমামের নেতৃত্ব মানি তো বাবা। ইমাম যদি যায় ডাইনে, আর একটা কোন দিকে যায়? আর একটা প্রাণী বলছি দেখেন, সৃষ্টিজীব, আল্লাহ সৃষ্টিজীব, পিপিলিকা। যখন বন্যা হয়, জমিন ডুবে যায়, ছোট্ট ছোট্ট পিপিলিকা বাসার ভিতর থেকে বেরিয়ে আসে। বেরিয়ে ওরা বলের মতো জমাট বাঁধে, পুরো একটা গোল হয়ে যায়। প্র্যাকটিক্যালে দেখেছেন কোনোদিন? আর ওরা এই পানির উপরে কিন্তু ভাসে, শুধু ভাসে না, ফন ফন করে কি করে তাও জানেন, ঘোরে। ঘোরে কেন বলুন তো? ওরা ঘোরে এই জন্য, যারা এককভাবে নিচে আছে, ওরা যদি এককভাবে নিচে থাকে কি হবে? ডুবে মরে যাবে তো। ওই জন্য ওরা পাক মারে, তোরা কিছুক্ষণ নিচে থাক, আমরা কিছুক্ষণ উপরে থাকি। আবার যারা উপরে থাকে ওরা বলে আমরা কিছুক্ষণ নিচে যাই, তোরা কিছুক্ষণ উপরে আয়, আমরাও বাঁচি, তোরাও। কথা বলে না, আমরাও বাঁচি। আর আমাদের ধান্দা কি বলুন তো? আমি বাঁচি নাকি? খবরদার, আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, আহল বর্গকে বাঁচাও। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের ভিতরে পড়ছে, এটা নাকি মনে হচ্ছে একমাত্র শেষ সীমানা নাকি? আল্লাহ কবুল করেন। আপনাদের এখানে মসজিদ তো আমার দেখা হলো না, মসজিদটা কোথায়? আগে সবাই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহ কবুল করেন। এমনি তো আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার সকলে 5 ওয়াক্ত নামাজ চেহারা সাক্ষী দিচ্ছে। আল্লাহ কবুল করেন, কবুল করেন। হ্যাঁ, উঠে দাঁড়ান সকলে, মাহফিলের পক্ষ থেকে সবার মদিনায় সালাম পাঠিয়ে দেন।